এখন আমরা শিখব সিম্পল এবং ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় এবং ক্যাটাগরি সিস্টেম কিভাবে কাজ করে, ক্যাটাগরি ওয়াইজ কিভাবে আপলোড করতে হয় এবং টুকটাক আরও অনেক কিছু। তো চলুন দেখি। প্রোডাক্ট আপলোড করার জন্য এই যে ই-কমার্স অপশন, এখানে কিন্তু প্রোডাক্ট আপলোডের অপশনটা নেই, নিচেই আছে প্রোডাক্ট অপশনটা। এখানে যখন ক্লিক করবে এই যে অল প্রোডাক্ট, এখানে আপনি আপনার আপলোড করা যতগুলো প্রোডাক্ট আছে বা পাবলিশ করা যতগুলো প্রোডাক্ট সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে প্রোডাক্ট অপশন, এখান থেকে এই যে ই-কমার্সের নিচেই প্রোডাক্ট। তারপর এই যে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি নতুন প্রোডাক্ট ইনক্লুড করতে পারবেন, ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরি ইনক্লুড করতে পারবেন, ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, লিঙ্ক ভেরিয়েশনস আছে, তারপর ফ্রিকুয়েন্টলি বট টুগেদার, রিভিউস অ্যান্ড উইজার্স। আমরা এখন প্রোডাক্ট আপলোড করা শিখব। অল প্রোডাক্টে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আপলোড করা যতগুলো প্রোডাক্ট আছে সব এখানে আছে। আপনি যদি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেন আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই যে ইম্পোর্ট অপশন আছে, এখান থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট কিভাবে করবেন এই যে ক্লিক করি, আমি আগে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে সিএসভি ফাইল আপনাকে ইনক্লুড করতে বলতেছে, যেখানে আপনি আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে এই যে প্রোডাক্টের যত তথ্য আছে এটার একটা সিএসভি ফাইল বানিয়ে ফেলবেন, সেটা এখানে চুজ করে কন্টিনিউ দিলে আপনি আপলোড করতে পারবেন। এরপর আছে কি এক্সপোর্ট প্রোডাক্ট, এটাতে যদি আমরা ক্লিক করি কি হয় দেখেন, আপনার যতগুলো প্রোডাক্ট আছে ধরে নিচ্ছি আপনি এই ওয়েবসাইটটা আপনি চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনি একটা অন্য ওয়েবসাইটে ট্রান্সফার করতে। সো আপনি আপনার যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর এই যে একটা সিএসভি ফাইল ক্রিয়েট করে সেটাকে আপনি সেভ করে রাখতে পারবেন এবং অন্য ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবেন। এই তো গেল প্রোডাক্ট ইম্পোর্ট এবং এক্সপোর্ট অপশন। এখন আমরা শিখব প্রোডাক্ট ইনক্লুড অপশন, প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় বা পাবলিশ করতে হয়। সো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্রোডাক্ট, অথবা এই যে প্রোডাক্টের নিচে অ্যাড নিউ অপশন আছে, এখান থেকেও যেতে পারেন। আমরা অ্যাড নিউতে ক্লিক করতেছি। আমরা শিখব সিম্পল প্রোডাক্ট আপলোড করা প্রথমে, তারপর হলো ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল এবং ভেরিয়েবল প্রোডাক্ট কি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এই যে ওয়েবসাইটে এসেছি, আসার পর দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট, এটা হলো সিম্পল প্রোডাক্ট। এটাকে যদি আমি একটা নতুন ট্যাবে ওপেন করি আপনারা দেখতে পারবেন এই যে একটা প্রোডাক্ট এবং এটার দামটা এখানে দেয়া আছে। এটা হলো সিম্পল প্রোডাক্ট, কিন্তু আর একটা ভেরিয়েবল প্রোডাক্ট কি, এই যে দেখেন এই একটা প্রোডাক্ট, এটা হলো ভেরিয়েবল প্রোডাক্ট। দেখেন এই যে একটা প্রোডাক্ট, কিন্তু এটার দুইটা কালার আছে, একটা হলো এই যে দুইটা কালার দুইটার নাম জানি না, একটা হলো কি আছে ফ্রেঞ্চ ব্লাস্টি আর একটা হলো জেট। এই যে দুইটা কালার দেয়া আছে। সো আপনি যেই কালার খুশি ওই কালার চুজ করতে পারেন। তারপর এই যে নিচে আছে কম্বো অপশন, ঠিক আছে, 2 পিসের কম্বো নেবেন নাকি 3 পিসের কম্বো নেবেন। সো আপনি এইভাবে কম্বো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর প্রাইসটা দেখাচ্ছে, 2 পিসের জন্য একটা প্রাইস, 3 পিসের জন্য আলাদা প্রাইস। এখানে দুইটারই একই দাম দেওয়া আছে, কিন্তু আমরা যখন শিখবো তখন দেখাবো প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা প্রাইস কীভাবে দিতে হয়। সো আপনারা বুঝে গেলেন সিম্পল এবং ভেরিয়েবল প্রোডাক্ট কী। এখন আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করি, তারপর আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্টের একটা নাম দিয়ে দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা হলো টিভি কভার, ধরে নিচ্ছি এটা হলো সিম্পল প্রোডাক্ট। এখানে আমি প্রোডাক্টের ডিসক্রিপশন দেব, ধরে নিচ্ছি এখানে আমি আর কোনো কিছু লিখতেছি না। আপনার ডিসক্রিপশনে যা যা লেখার আপনি লিখবেন, এবং লেখার পর আপনি ধরে নিচ্ছি আপনি একটা ডিসক্রিপশনের মধ্যেও কোনো ছবি দিতে চাচ্ছেন। আপনি যদি ডিসক্রিপশনের ভিতর কোনো ছবি ইনক্লুড করতে চান আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। ধরে নিচ্ছি এই ছবিটা আমি ইনক্লুড করব, এই যে ডিসক্রিপশনের ভিতর আমি ইনক্লুড করতে পারতেছি। এটা টিভি কভার না, আমি ধরে নিচ্ছি এটা এসি কভার, ঠিক আছে, এসি কভার। এই যে দেখতে পাচ্ছেন আমি ছবিও দিতে পারতেছি, ডিসক্রিপশনও দিতে পারতেছি। যা যা খুশি আপনি লিখবেন প্রোডাক্ট সম্পর্কে, তারপর ছবির পরেও লিখতে পারবেন, যেভাবে খুশি আপনি এখানে সাজিয়ে প্রোডাক্টটা সম্পর্কে ডিসক্রিপশনটা লিখবেন। লেখার পর এই যে ডান পাশে অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের একটা ইমেজ সেট করতে বলতেছে। এই যে প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্টের একটা ইমেজ, এটা সম্পূর্ণই আমি টেস্ট পারপাসে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সুতরাং এটাকে আপনি অরিজিনাল ভেবে নেবেন না, আপনি আপনার যে প্রোডাক্টটা আপলোড করবেন সেই প্রোডাক্টের সঠিক ইমেজ সিলেক্ট করবেন এবং ভালো ইমেজ যেটা আপনি এডিট করে রাখবেন সুন্দর মতো। ধরে নিচ্ছি এটা আমি এক্ষেত্রে, আচ্ছা প্রোডাক্টের ইমেজটা দিয়ে নিচ্ছি, আমার কাছে নতুন ইমেজ নেই। এখন এটা কোন ক্যাটাগরিতে একটু নিচে নামলেই দেখতে পারবেন এই যে প্রোডাক্টের অপশনে এই যে আমার থিমে একটা অপশন আছে। আমি প্রোডাক্টের চাইলে ভিডিও অ্যাড করতে পারি, ভিডিও লিঙ্ক এখানে আমি দিয়ে দিতে পারি, অথবা ভিডিও আপলোড করতে পারি। এই যে ইউটিউব লিঙ্কও দিতে পারি, অথবা আমি চাইলে ভিডিও আপলোড করতে পারি। এটা আমার থিমের অপশন, এটা আপনাদের থিমে নাও থাকতে পারে। সো এটা আমি দেখাচ্ছি না। এরপর নিচে আসার পর এটা হলো আমি ধরে নিচ্ছি এসি কভার, এখানে আমি আচ্ছা চেয়ার কভার অপশনে রেখে দিচ্ছি। এই যে চেয়ার কভার অপশনে, ঠিক আছে, এই প্রোডাক্টটা ধরে নিচ্ছি আমার এই ক্যাটাগরিতে, এই যে ক্যাটাগরি আমি সিলেক্ট করে দিয়েছি।
আপনার যদি মনে হয় এই প্রোডাক্টটা এই ক্যাটাগরিতে হয় না, নতুন একটা ক্যাটাগরি ইনক্লুড করতে হবে, আপনি এখানে চাইলে এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি ইনক্লুড করতে পারেন, কিন্তু আমি এটা আপনাকে সাজেস্ট করব না। আমি ওপেন অ্যান্ড নিউ ট্যাবে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হলো এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে অপশন দেখছেন না ক্যাটাগরি, এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আমার যতগুলো প্রোডাক্টের ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি এখানে আমার শো করতেছে। দেখতেছেন আমার যতগুলো ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরি শো করতেছে এখানে। এখন আমি নতুন একটা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি, এখানে ধরে নিচ্ছি এসি কভার ক্যাটাগরি দিচ্ছি। তারপর ক্যাটাগরি এটা সিলেক্টটা না দিলেও চলবে, প্যারেন্টস ক্যাটাগরি। এই এসি কভারটা কি কোনো ক্যাটাগরির আন্ডারে? ধরে নিচ্ছে এটা চেয়ার ক্যাটাগরির আন্ডারে হতে পারতো, বা অন্য কোনো যদি এটা কভার নামে থাকতো কভারের আন্ডারে হতে পারতো। এটা এখন কোনো ক্যাটাগরির আন্ডারে না, এটাই ধরে নিচ্ছি মেন ক্যাটাগরি। যদি কোনো ক্যাটাগরির আন্ডারে হয় সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরির নিচে যে সাব ক্যাটাগরি থাকে ওই হিসাবে। সো এটা কোনো ক্যাটাগরির আন্ডারে না। ক্যাটাগরির যদি ডিসক্রিপশন দেওয়া লাগে সেটা আপনি এখানে দিতে পারবেন, এটা এসইওতে হেল্প করে, ডিসক্রিপশন দিতে পারবেন। সো দিতে পারেন, আপনার যা খুশি ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। এরপর হলো প্রোডাক্টের যে ক্যাটাগরির জন্য যে ছবি, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো আমার ওয়েবসাইটেও শো করে। এই যে দেখেন উপরে শো করতেছে না, কিন্তু এই যে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে, এবং ক্যাটাগরির এই যে আইকন ছোট ছোট এখানে শো করতেছে। এটা আমার একটা থিমের অপশন, এই আইকনগুলো শো করা, কিন্তু এই যে ইমেজগুলো এটা আপনি আপনার সব থিমেই পেয়ে যাবেন, এই যে ইমেজ ক্যাটাগরির যে ইমেজগুলো। সো এই ইমেজের অপশনটা থাকে হলো এই যে আপনি ক্যাটাগরির যে থাম্বনেল, এখানে আপনি ক্যাটাগরি ইমেজটা আপলোড করে দিবেন, এই যে ক্যাটাগরির ইমেজ। তারপর আর তেমন কিছু আপনার দেওয়ার দরকার নেই। এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আমি আমার থিমের সাথে ইনক্লুড করা আছে বা ইনক্লুড করেছি। এটা দিয়ে আপনি ওই যে ক্যাটাগরির নিচে আপনি ডিসক্রিপশন দিতে পারেন। ক্যাটাগরির ডিসক্রিপশন ধরে নিচ্ছে, আমি টিভি কভারে যাচ্ছি, আপনাদের যেটা দেখিয়েছিলাম ও এর আগে দেখাইনি, থিম বিল্ডিংয়ের সময় দেখিয়েছিলাম। এই যে ক্যাটাগরির ডিসক্রিপশন, যদি কোনো কিছু আমার বলার থাকে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে, আমি উপরে এই যে ক্যাটাগরির ডিসক্রিপশনে লিখতে পারি। এটা আমার থিমের একটা অপশন। আবার এখানে যে ক্যাটাগরি ডিসক্রিপশন আছে এটাও আপনি চাইলে কাস্টম হুক দিয়ে আপনি আপনার এলিমেন্টর দিয়ে বা অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে ইনক্লুড করতে পারেন। আমি এখানে থিমের সাথে যে অপশনটা আছে সেটা দিয়ে ইনক্লুড করা রেখেছি। সো এই যে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে আপনার ক্যাটাগরিটা ইনক্লুড হয়ে যাবে। এই যে এসি কভার ইনক্লুড হয়ে গিয়েছে ক্যাটাগরি হিসাবে। সো আপনি এখান থেকে ক্যাটাগরি ইনক্লুড করতে পারবেন। এখানে এখন দেখাচ্ছে না, আপনি ক্যাটাগরি আগে ইনক্লুড করে এসে তারপর এখানে আপলোড করবেন বা রিফ্রেশ দেবেন, তখন শো করবে। আমি দেখাচ্ছি, একটু পর রিফ্রেশ দিলেই শো করবে। আচ্ছা, আমি এটাকে পাবলিশ দিই আগে। আচ্ছা, এখন দেখেন এই যে এসি কভার উপরে শো করতেছে, এই যে এসি কভার দেখছেন ক্যাটাগরিটা শো করছে। আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, প্রোডাক্টটা কোন ক্যাটাগরির আন্ডারে। এরপর এটা এই যে সিম্পল প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট অপশনে লেখা আছে সিম্পল প্রোডাক্ট, অথবা আপনি চাইলে এই যে ভেরিয়েবল প্রোডাক্টও আপলোড করতে পারি, অথবা গ্রুপ প্রোডাক্ট আপলোড করতে পারি, তারপর এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট চাইলেও আপলোড করতে পারি। তো আমরা এটা সিম্পল প্রোডাক্ট হিসাবে করতেছি প্রথমটা, পরেরটা আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দেখব। এখন আপনি প্রোডাক্টের একটা প্রাইস দিবেন। প্রোডাক্টের প্রাইস আমি ধরে নিচ্ছি প্রোডাক্টটা বিক্রি করে হয়তো আমার 500 টাকা করে, ঠিক আছে, 500 টাকা করে। এখন আমি ডিসকাউন্টে বিক্রি করতে চাচ্ছি 300 টাকা করে। সো এই অপশনটা, যেটা আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই, এই যে আছে আপলোড করা, এই যে দেখতে পাচ্ছেন আগের প্রাইস ছিল হলো 310 টাকা, এখন 269 টাকা। এই যে আগের প্রাইসটা কেটে পাশের নতুন প্রাইসটা দেখায়। সো এটার জন্য এই যে অপশনটা। আর আপনি যদি চান শুধু আপনার সলিড প্রাইস দিবেন, তাহলে আপনি এই যে সেল প্রাইসটা কেটে দিবেন, আপনি রেগুলার প্রাইসটা রাখবেন, ব্যাস হয়ে যাবে। সো যেটা খুশি আপনি করতে পারেন। যদি ডিসকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই যে রেগুলার প্রাইসটাই রাখবেন, একটাই প্রাইস। সেটা হলো। তারপর এই যে নিচে অপশনে গেলে হলো ইনভেন্টরি। ইনভেন্টরি হলো কি আপনার ধরেন প্রোডাক্ট, এই যে এসি কভার এটা কত পিস আছে, কার কাছ থেকে এনেছেন সেটা আপনি ম্যানেজ করতে পারেন, বা এই অনুসারে আপনি সার্চ দিতে পারেন। ধরে নিচ্ছে আপনার একটা এক্সেল শিট আছে, সেখানে আপনি যত প্রোডাক্ট কিনেছেন বা ইম্পোর্ট করেছেন তার একটা লিস্ট আছে। সো সেই লিস্ট ধরে ধরে আপনি যদি এখানে আপনি সার্চ দিতে চান, বা প্রোডাক্ট কত পিস আছে কি কি সেটা যদি আপনি ম্যানেজ করতে চান এখান থেকে করতে পারবেন, বা এখানে আপলোড করে দিতে পারবেন। দেখাচ্ছি আমি কীরকম। ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আমি যার কাছ থেকে আনেছি, আমি একটা কোড দিয়ে দিচ্ছি, এসকিউ কোড। এখানে ধরে নিচ্ছি যে এটা ধরে নিচ্ছি আমার একটা কোড, একজনের থেকে এনেছি তার একটা কোড।
এখন এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ইন স্টক, এই প্রোডাক্টগুলোকে আপনার স্টকে আছে সেটা আপনি প্রোডাক্টের উপরে শো করতে পারবেন। ইন স্টক দিলেই আপনার শুধু প্রোডাক্ট কিনতে পারবে। আউট অফ স্টক দিলে ওই প্রোডাক্টটা তো আপনার স্টোরে নাই, সেই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন আউট অফ স্টকের ক্ষেত্রে। তারপর এই যে অপশনটা দিচ্ছে এই যে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, এটা আপনি চাইলে এখানে ইনক্লুড করতে পারেন যে আপনার কত কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে। ধরে নিচ্ছি আমি এটা 100 পিস আছে, ঠিক আছে, এই প্রোডাক্ট আমার কাছে 100 পিস আছে বা 1000 পিস আছে ধরে নিচ্ছি। তারপর কতটা হলে প্রোডাক্ট কমে গেলে আপনাকে ওয়ার্নিং দেবে, এখানে ধরে নিচ্ছি আমার 5 প্রোডাক্ট হয়ে গেলে আমাকে ওয়ার্নিং দেবে। তারপর এখানে একটা অপশন আছে, ঠিক আছে, আপনি আপনার প্রোডাক্ট একই সাথে কত পিস বিক্রি করতে চান, যে 1 পিসের বেশি কি অর্ডার করতে পারবেন না নাকি মাল্টিপল করতে পারবে, সেই অপশন আপনি এখানে চাইলে দিতে পারবেন। এখানে এটা যদি টিক দেন কেউ 1 পিসের বেশি অর্ডার করতে পারবে না। তারপর নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই যে স্টক লিখেছেন 1000, এখন আপনার কত পিস আছে ইনিশিয়াল স্টকে, ঠিক আছে, সেটা আপনি লিখে দিতে পারেন। এখানে ধরে নিচ্ছি আমি আমার স্টকে 700 পিস আছে এখন ইনিশিয়াল অবস্থায়। সো এটা আপনি চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। এই স্টক কাউন্ট আপনি যদি না রাখতে চান দিবেন না, এসকিউ যদি না প্রয়োজন হয় আপনি দিবেন না। সো আপনার প্রয়োজন হলে দিবেন, না প্রয়োজন হলে দিবেন না। সো এই হলো ব্যাপার। তারপর আমরা শিপিং অপশনে যাচ্ছি। শিপিং অপশনে যাওয়ার পর এই যে প্রোডাক্টের যদি কোনো ওজন থাকে, কতটুকু ওজন, তারপর সেটার সাইজ কীরকম সেটা আপনি ইনক্লুড করে দিতে পারেন। এখানে এই যে শিপিং যে মেথড, এখানে ওই যে ক্লায়েন্ট উনি একটাই শিপিং মেথড ইনক্লুড করেছেন, যেটা হলো ঢাকার ভিতরে একটা প্রাইস, ঢাকার বাইরে আর একটা প্রাইস। উনি কোনো ক্লাস ইনক্লুড করেন নাই। ক্লাস ইনক্লুড করলে এখানে ক্লাসগুলো শো করতো, আপনি ওই যে প্রোডাক্টের ক্লাস অনুসারে প্রাইস দিতে পারতেন। আমি একটা ক্লাসওয়ালা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা অন্য একটা ওয়েবসাইটে আসলাম, এখানে ক্লাস ইনক্লুড করা আছে শিপিং মেথড হিসেবে। এখন এই যে চলে যাচ্ছে শিপিং অপশন, এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন শিপিং ক্লাস, ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে 100 টাকা, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 100 টাকা, ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। আমার যেই ক্লাস প্রয়োজন হবে এই প্রোডাক্টের জন্য, স্পেসিফিক প্রোডাক্টের জন্য ওই ক্লাস সিলেক্ট করলে ওই রকম প্রাইস শিপিং অপশনে দেখাবে। সো প্রোডাক্টের জন্য স্পেসিফিক শিপিং মেথড। অথবা আমি যদি চাই ফ্রি শিপিং, মানে এই প্রোডাক্টটা ফ্রিতে সারা বাংলাদেশে যাবে, সেটা আমি এখানে ইনক্লুড করতে পারতেছি। আমি চাইলে আরও আমার প্রয়োজন অনুসারে ক্লাস ইনক্লুড করতে পারবো এবং ওই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য এই শিপিং চার্জটা ইনক্লুড করতে পারবো। আর এখানে আমার ক্লায়েন্ট যেটা করিয়েছিলেন সেটা হলো চেক আউট অপশনে দেখাবে ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। কাস্টমার যেটা খুশি সেটা সিলেক্ট করবে, সিলেক্ট করে অর্ডারটা কনফার্ম করবে। সো উনি এটা চেয়েছিলেন, এই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কোনো ক্লাস নেই। প্রত্যেক প্রোডাক্টের জন্য একই শিপিং চার্জ দেখাবে, ইন্ডিভিজুয়াল না। এরপর আছে কি লিঙ্ক প্রোডাক্ট। লিঙ্ক প্রোডাক্টে আছে কি, ধরে নিচ্ছে এই যে এসি কভার, এসি কভারের সাথে আপনি আরও আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, ধরে নিচ্ছে টিভি কভার, এটাও আপনি সেল করতে চাচ্ছেন, এই প্রোডাক্টগুলো আপনি এখানে ইনক্লুড করে দিতে পারবেন। ধরে নিচ্ছি এখানে একটা প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা আমি ইনক্লুড করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। সো ওই যে এটা কোথায় দেখায় আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা প্রোডাক্ট আমি ওপেন করতেছি নতুন ট্যাবে, না এই ট্যাবেই করতেছি। এই যে প্রোডাক্টের নিচে যে এই যে দেখাচ্ছে রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে, তার উপরে আপসেল বা ক্রস সেল হিসাবে আপনার প্রোডাক্টগুলো আরও একটা সারি হয়ে যাবে, সেখানে আপনার দেখাবে রিলেটেড প্রোডাক্টের উপরে এরকম একটা লিস্টের মতো হয়ে যাবে, এটার উপরে দেখাবে। সো আপনি আপনার আপসেল বা ক্রস সেলের যে প্রোডাক্টগুলো এখান থেকে আপনি লিস্ট অনুসারে ইনক্লুড করে দিতে পারেন। এখানে ইনক্লুড করলাম একটা। তারপর আছে কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে আছে কি আপনার যদি প্রোডাক্টের কোনো ব্র্যান্ড থাকে, ধরে নিচ্ছি ব্র্যান্ড, এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি ব্র্যান্ড ইনক্লুড করতে পারতেছি, কারণ এটা আমার থিমে অপশন আছে। এটা আপনাদের সাধারণত থাকবে না থিমে অপশন। তখন আপনি কি করবেন, অ্যাট্রিবিউটগুলো দিয়ে সাধারণত ভেরিয়েশন প্রোডাক্ট বা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা হয় বা প্রোডাক্টের ভেরিয়েশন সৃষ্টি করা হয়, তখন আপনার ওখানে দেখাবে। সো এই অপশনটা আপনার থাকবে না। অ্যাট্রিবিউট অপশনে এই যে কালার টালার ব্র্যান্ডের অপশনটা হয়তো বা থাকবে না। আপনি কালার সাইজ যে কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করে তার ভিতরে করতে পারবেন। এটা আমি যখন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই থিমে একটা অপশন আছে, সেটা হলো ব্র্যান্ড ইনক্লুড করা যায় অ্যাট্রিবিউট হিসেবে। সো এটা এই থিমের ডিফল্ট অপশন, সেজন্য আমি দেখাচ্ছি না। এরপর আছে কি অ্যাডভান্স অপশনে আছে যে আপনি যদি পারচেস করার সময় চেক আউট অপশনে কোনো নোট টোট দেখাবে, সেই নোট আপনি লিখে দিতে পারেন, এটা সাধারণত দরকার হবে না। তারপর এখানে এই যে কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ফ্রিকুয়েন্টলি কেনা হয় সেটার একটা লিস্ট করতে পারেন, এটা আপনার খুব একটা প্রয়োজন হবে না বা অপ্রয়োজনীয়।
তারপর গেট মোর অপশনে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি বা মিনিমাম কোয়ান্টিটি কীরকম হতে পারে এটা আপনি এই প্লাগইনগুলো ইনক্লুড করে করে এই অপশনগুলো আপনি সেট করতে পারেন। এই যে লার্ন মোর অপশনে গিয়ে এটা আপনি দেখতে পারেন, এই যে মোর ফিচার আপনি ইনক্লুড করতে পারবেন। সেগুলো আপনার প্রয়োজন হচ্ছে না, যেগুলো প্রয়োজনীয় সেগুলো দেখিয়ে দিলাম। এরপর আছে কি প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে বারবার করাচ্ছি যাতে আপনার সমস্যা না। এই যে দেখতে পাচ্ছেন এসকিউর নিচে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটা হলো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। আর এই যে প্রোডাক্টের আরেকটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, এটা হলো প্রোডাক্টের ফুল ডিসক্রিপশন। সো এই যে আমার দেখতে পাচ্ছেন উপরে লিখেছে এটা ফুল ডিসক্রিপশন, এটা হলো শর্ট ডিসক্রিপশন। আমি লিখে দিচ্ছি এসআইসো। সো শর্ট ডিসক্রিপশন টেস্ট আমি ধরে নিচ্ছি। সো সব কিছু হয়ে গিয়েছে। এরপর একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গ্যালারি। এখানে কি হয় আমি আপনাদেরকে দেখাই। আপনি যখন একটা প্রোডাক্টে ঢোকেন, এই দেখতে পাচ্ছেন প্রোডাক্টের মাল্টিপল ইমেজ আছে 1 2 3। সো এই ইমেজগুলো এখানে সিলেক্ট করে দেওয়া, যে ইমেজে ক্লিক করবে ওটা দেখতে পারবে, সেটা হলো এই যে অপশনটা প্রোডাক্ট গ্যালারি। এখানে আমি ধরে নিচ্ছি একটা ডেমো হিসাবে ইনক্লুড করতেছি, ধরে নিচ্ছি এইটা, তারপর আচ্ছা ধরে নিচ্ছি এইটা, দুইটা ডেমো হিসাবে দিচ্ছি। ওই প্রোডাক্টের ছবি আমার কাছে নাই, সো ডেমো হিসাবে দিচ্ছি। আপনারা যেসব ইমেজ আপলোড করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আপলোড করা ইমেজগুলো যাতে অপটিমাইজ থাকে এবং ওয়েবপি ফরম্যাটে থাকে, ঠিক আছে। আর প্রোডাক্টের ইমেজের অবশ্যই অল্টার একটা টেক্সট দিবেন, অল্টার টেক্সট দিলে এসইওতে হেল্প হয়। অ্যাড টু গ্যালারি, এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে ইনক্লুড করতে পারি, আমি আবার চাইলে রিমুভও করতে পারি। আপডেট করে দিচ্ছি, মানে পাবলিশ করে দিচ্ছি। এখানে পাবলিশ অপশনটা আসতো, আমি তো প্রথমে একবার আপডেট করেছি রিফ্রেশ দেওয়ার জন্য, ক্যাটাগরি দেখানোর জন্য, সুতরাং আপডেট অপশনটা এখানে এসেছে, নয়তো পাবলিশ থাকতো। সো এখন দেখি আমাদের প্রোডাক্টটা কেমন দেখায়। আমাদের ওয়েবসাইটে চলে আসতেছি। আসার পর যে প্রোডাক্টটা আমরা আপলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন এসি কভার, এই যে আপলোড হয়ে গিয়েছে টেস্ট এসি কভার। আমি নতুন ট্যাবে ওপেন করতেছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসি কভার প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। প্রোডাক্টের এই যে ইমেজগুলো এই যে দেখতে পাচ্ছেন, যেটাতে ক্লিক করবো ওটা দেখাচ্ছে। তারপর এই যে শর্ট ডিসক্রিপশন, এই যে দেখা যাচ্ছে শর্ট টেস্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন শো করতেছে। প্রোডাক্টের প্রাইস শো করতেছে। তারপর প্রোডাক্ট এই যে বলা আছে 1001টা আছে স্টকে। তারপর আইটেম অ্যাভেলেবল আছে 1001টা। তারপর একটা অর্ডার করা হয় নাই, 0 অর্ডার, এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। এরপর প্রোডাক্টের ডিসক্রিপশন শো করতেছে, প্রোডাক্টের রেটিং এবং রিভিউ শো করতেছে। সো আপনারা জেনে গেলেন সিম্পল প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হয়।